হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি টক ডাল কিংবা আম ডাল। আমরা বাঙালিরা টক ডাল খেতে কিন্তু ভীষণই পছন্দ করি, আর এই গরমে কম বেশি কিন্তু প্রায়শই প্রত্যেকের বাড়িতে কাঁচা আম দিয়ে টক ডাল বানানো হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। টক ডাল বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল। আর মসুর ডালেতেই কিন্তু টক ডালের স্বাদটা বেশি ভালো হয়। এবারে ডালটাকে 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু পাউডার মেশানো থাকে, তাই ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। দেখুন, ডালটাকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলের পরিমাণটা একটু বেশি রাখছি। এবারে এর মধ্যে ভালো করে ধুয়ে নেওয়া ডালটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ডালটাকে সেদ্ধ হতে দেব। আর ডালটা যখন ফুটে উঠতে শুরু করবে, তখন কিন্তু ডালের ওপরে এইভাবে ফেনা তৈরি হবে, আর এই ফেনাগুলোকে কিন্তু ভালো করে তুলে ফেলে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারের মধ্যে ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে ফেনাটাকে ভালো করে তুলে ফেলে দেওয়ার পর প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেবেন। ফেনাটাকে ভালো করে তুলে ফেলে দিয়েছি। এবারে ডালটাকে সেদ্ধ হতে দেব। অপরদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। আমটাকে খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, আমটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি, তবে পুরো আমটা কিন্তু এখানে ব্যবহার করছি না, অর্ধেক আম এখানে ব্যবহার করছি। অপরদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট কিন্তু ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর এইভাবে হাতার সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর ডালটাকে সাঁতলে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। অবশ্যই কিন্তু সরষের তেলে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন কালো সর্ষে আর ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে 20 থেকে 30 সেকেন্ড তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা গোটা তেজপাতা। তেজপাতাটাকেও লঙ্কা আর সর্ষের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া আম। এবারে আমগুলোকেও তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট হালকা করে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে আমগুলোকে এভাবে না ভেজে কিন্তু ডালের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। তবে ডালের মধ্যে যদি আমগুলোকে সেদ্ধ করা হয়, সেক্ষেত্রে কিন্তু ডালটা একটু বেশি টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমটাকে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম। টকের ব্যালেন্সটা ঠিক করবার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ গরম জল। খুব অতিরিক্ত কিন্তু জল ব্যবহার করছি না। আমি এই আম ডালটা একটু ঘনই রাখছি, তবে আপনারা যদি এর থেকে বেশি পাতলা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আরও জল ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে
মিডিয়ামে রেখে আমটাকে ডালের সাথে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, যাতে আমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন, ডালটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু ঘন হয়ে গিয়েছে আর আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপর এই ডালটা অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। গরমকালে এই আম ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো।